নমস্কার বন্ধুরা, আজ আপনি এমন একটি বার্তা শুনতে চলেছেন যা হয়তো আপনার জীবনে অন্যতম গুরুত্বপূর্ণ মুহূর্তের সূচনা হতে পারে। এই মুহূর্তটি সেই সময় যার জন্য আপনি দীর্ঘদিন ধরে অপেক্ষা করে আসছেন। হয়তো আপনি অনেক প্রার্থনা করেছেন, অনেক আশা বুকে লালন করেছেন, আর এখন মনে হচ্ছে সেসব ইচ্ছা ধীরে ধীরে বাস্তবে রূপ নিতে চলেছে। আপনি হয়তো এখনও পুরোপুরি তা অনুভব করতে পারছেন না, কিন্তু বিশ্বাস রাখুন, আপনার জীবনে খুব শীঘ্রই একটি বড় পরিবর্তন আসতে চলেছে। এমন কিছু যা আপনার চিন্তা, অনুভূতি এবং বাস্তবতাকে এক নতুন পথে নিয়ে যাবে। আপনি জীবনে অনেক কিছু সহ্য করেছেন, এমন অনেক রাত আপনি কাটিয়েছেন যখন সবাই ঘুমিয়েছিল, কিন্তু আপনার চোখে ছিল স্বপ্নের আলো। আপনি এমন অনেক দিন দেখেছেন যখন চারপাশে সবাই হাসছিল, অথচ আপনি নিজের সাহস জোগাড় করার জন্য লড়াই করছিলেন। আপনি হয়তো কখনো ভেঙে পড়েছেন, কিন্তু থেমে যাননি। আজ সেই সব কষ্ট, সেই সব অপেক্ষা একটি নতুন অর্থ পেতে চলেছে। আপনি যে উত্তর খুঁজছিলেন, যে শান্তি চেয়েছিলেন, যে স্বস্তির জন্য অপেক্ষা করছিলেন, তা এখন আপনার খুব কাছাকাছি। হয়তো চোখে দেখা যাচ্ছে না, কিন্তু অন্তরে আপনি তার উপস্থিতি অনুভব করতে পারবেন। যদি আপনি আজ এই কথাগুলো শুনছেন বা পড়ছেন, তাহলে এটাকে কাকতালীয় মনে করবেন না, কারণ এমন বার্তা সবাই পায় না। শুধু তারাই পায় যাদের জীবনে একটি বড় পরিবর্তন আসার সময় এসে গেছে। হয়তো সম্প্রতি আপনি কিছু অদ্ভুত ঘটনা লক্ষ্য করছেন। হঠাৎ কোনো পুরনো গান শুনে মন ভিজে উঠেছে, কোনো অচেনা মানুষ হেসে তাকিয়েছে, অথবা কোনো ছোট ঘটনা আপনাকে গভীরভাবে স্পর্শ করেছে। এই সবই শুধু ঘটনাচক্র নয়, এগুলো আপনার জীবনে আসন্ন পরিবর্তনের ইঙ্গিত। আপনি অনেক সংগ্রাম করেছেন, এমন সংগ্রাম যা কেউ দেখেনি। আপনি এমন কষ্ট সহ্য করেছেন যা কেউ বুঝতে পারেনি। আপনি এমন অশ্রু ফেলেছেন যা নিঃশব্দে হারিয়ে গেছে। কিন্তু এখন সময় বদলাচ্ছে। যারা আপনাকে ভুল বুঝেছিল, তারা একদিন ফিরে এসে আপনার কাছে ক্ষমা চাইবে। যে স্বপ্নগুলো আপনি ছেড়ে দিয়েছিলেন, সেগুলো আবার নতুন করে আপনার জীবনে ফিরে আসবে। এখন শুধু একটি জিনিস আপনার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ: নিজের ওপর বিশ্বাস রাখা। বিশ্বাস রাখুন আপনার প্রার্থনায়, আপনার পরিশ্রমে, আপনার হৃদয়ের পবিত্রতায়। কারণ যখন মন পরিষ্কার থাকে, তখন আপনার শক্তি সরাসরি সেই মহাশক্তির সাথে যুক্ত হয়, যা পুরোপুরি বিশ্ব ব্রহ্মাণ্ডকে পরিচালনা করে। আর যদি আপনি এই বার্তাটি গ্রহণ করেন, তাহলে বুঝে নিন আপনার প্রতিটি প্রার্থনা শোনা হয়েছে, আপনার প্রতিটি কষ্ট লক্ষ্য করা হয়েছে, এবং আপনার প্রতিটি আশা পূরণের জন্য প্রস্তুতি চলছে। তবে এর জন্য আপনাকে একটি কাজ করতে হবে। আপনার নেতিবাচক চিন্তাগুলো ছেড়ে দিতে হবে। যা চলে গেছে তাকে যেতে দিন। যারা আপনাকে কষ্ট দিয়েছে তাদের ক্ষমা করুন। নিজের শান্তির জন্য নিজেকে প্রস্তুত করুন ভালোবাসা, আলো এবং নতুন সম্ভাবনাকে গ্রহণ করার জন্য। কারণ খুব শীঘ্রই আপনি বুঝতে পারবেন এই মুহূর্ত, এই বার্তা আপনার জীবনের এক গুরুত্বপূর্ণ মোড় ছিল। মাঝে মাঝে আমাদের মনে হয় আমরা সব কিছু ঠিকভাবে করছি, পরিশ্রম করছি, প্রার্থনা করছি, তবু কেন সব কিছু ঠিক হচ্ছে না? এর কারণ একটাই: সঠিক সময় এখনও আসেনি। বিশ্ব ব্রহ্মাণ্ড কখনো দেরি করে না, এটি সব কিছু সঠিক সময় দেয়। এবং যখন সে সময় আসে, সব কিছু একসাথে বদলে যায়। হয়তো আপনি লক্ষ্য করেছেন সম্প্রতি কিছু ছোট ছোট পরিবর্তন ঘটছে: পুরনো সমস্যার হঠাৎ সমাধান, নতুন সুযোগের আগমন, অথবা অপ্রত্যাশিতভাবে ভালো কিছু ঘটছে। এসব একটি বড় পরিবর্তনের পূর্বাভাস। এখন আপনার কাজ শুধু একটাই: নিজের হৃদয়ে বিশ্বাস ধরে রাখা। যখনই কোনো নেতিবাচক চিন্তা আসবে, তাকে ভালোবাসা দিয়ে দূরে সরিয়ে দিন। যখনই ভয় আসবে, তাকে বিশ্বাসে রূপান্তর করুন। কারণ আপনার ভবিষ্যৎ এখন নতুনভাবে তৈরি হচ্ছে। আপনার সমস্ত পুরনো কষ্ট ধীরে ধীরে মুছে যাবে। আপনি যা এখনো পাননি তা হারিয়ে যায়নি, তা শুধু সঠিক সময়ের অপেক্ষায় আছে। এখন নিজেকে প্রস্তুত করুন সে ভালোবাসা, সে আলো, সে নতুন জীবনের জন্য যা আপনার দিকে এগিয়ে আসছে। আপনার জীবনে এখন যে পরিবর্তন আসতে চলেছে, তা শুধু বাইরের পরিস্থিতির পরিবর্তন নয়, এটি আপনার ভেতরের জগৎকেও নতুনভাবে গড়ে তুলবে। কারণ সত্যিকারের পরিবর্তন সবসময় ভেতর থেকে শুরু হয়। অনেক সময় আমরা বাইরের জগতে উত্তর খুঁজতে থাকি, মানুষের কাছে,
পরিস্থিতির কাছে কিংবা ভাগ্যের কাছে, কিন্তু আসল সত্য হলো আপনার জীবনে সবচেয়ে বড় শক্তি লুকিয়ে আছে আপনার নিজের ভেতরেই। হয়তো আপনি অনেকবার নিজের উপর সন্দেহ করেছেন, হয়তো মনে হয়েছে আমি কি পারবো, হয়তো ভেবেছেন আমার জন্য কি সত্যি ভালো কিছু অপেক্ষা করছে। এই প্রশ্নগুলো স্বাভাবিক, কিন্তু এখন সময় এসেছে এই সন্দেহগুলোকে বিদায় জানানোর। কারণ আপনি যতটা ভাবেন তার থেকেও অনেক বেশি শক্তিশালী। আপনার ভেতরে এমন এক শক্তি আছে যে কোনো অন্ধকারকে আলোর পথে নিয়ে যেতে পারে, কিন্তু সে শক্তিকে জাগিয়ে তুলতে হলে আপনাকে প্রথমে নিজেকে বিশ্বাস করতে হবে। আপনি কি কখনো খেয়াল করেছেন, যখন আপনি নিজের উপর ভরসা রাখেন তখন কঠিন কাজও সহজ মনে হয়, আর যখন সন্দেহ করেন তখন সহজ কাজও কঠিন হয়ে যায়। এটাই মনের শক্তি। এই মুহূর্তে আপনার জীবনে যে পরিবর্তন আসছে তা আপনার চিন্তার ধরনকে বদলে দেবে। আপনি ধীরে ধীরে বুঝতে শুরু করবেন সব কিছু আপনার বিরুদ্ধে নয়, বরং আপনার জন্যই ঘটছে। হয়তো অতীতে এমন অনেক ঘটনা ঘটেছে যে আপনাকে কষ্ট দিয়েছে, কিন্তু আজ যদি আপনি পিছনে তাকান তাহলে দেখবেন সেই ঘটনাগুলি আপনাকে আরও শক্তিশালী করেছে। প্রতিটি ব্যর্থতা আপনাকে কিছু শিখিয়েছে, প্রতিটি কষ্ট আপনাকে আরও গভীর করেছে, প্রতিটি অপেক্ষা আপনাকে ধৈর্য শিখিয়েছে, এবং এখন এইসব অভিজ্ঞতা আপনাকে প্রস্তুত করেছে একটি নতুন অধ্যায়ের জন্য। আপনি হয়তো অনুভব করেছেন আপনার চিন্তা ভাবনা বদলাচ্ছে, আপনার অনুভূতিগুলো আগের মতো আর নেই, আপনি আগের মতো বিষয়গুলোতে আর ততটা প্রতিক্রিয়া দেখান না। এগুলো কোনো কাকতালীয় বিষয় নয়, এগুলো আপনার ভেতরের পরিবর্তনের লক্ষণ। আপনি ধীরে ধীরে এমন একজন মানুষ হয়ে উঠছেন যিনি নিজের মূল্য বোঝেন, নিজের সীমা নির্ধারণ করতে জানেন এবং নিজের শান্তিকে অগ্রাধিকার দেন। এই পরিবর্তনে আপনাকে নিয়ে যাবে সেই জীবনের দিকে যেখানে আপনি সত্যিকারের সুখ এবং শান্তি অনুভব করবেন। নিজেকে নতুনভাবে আবিষ্কার করা। এই সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো নিজেকে নতুনভাবে জানা। নিজেকে প্রশ্ন করুন, আমি আসলে কী চাই, আমি কেমন জীবন চাই, কি আমাকে সত্যিকারের সুখ দেয়। অনেক সময় আমরা অন্যদের খুশি করতে গিয়ে নিজের ইচ্ছাকে ভুলে যাই, কিন্তু এখন সময় এসেছে নিজের জন্য বাঁচার। এটা স্বার্থপরতা নয়, এটা নিজের প্রতি দায়িত্ব। আপনি যখন নিজের যত্ন নেন, নিজেকে ভালোবাসেন, তখনই আপনি অন্যদেরও সত্যিকারের ভালোবাসা দিতে পারেন। আপনার জীবনে যারা সত্যি গুরুত্বপূর্ণ তারা কখনোই চাইবেন আপনি নিজের সুখ ত্যাগ করুন। তাই নিজের অনুভূতিকে গুরুত্ব দিন, নিজের হৃদয়ের কথা শুনুন, কারণ আপনার হৃদয় কখনো আপনাকে ভুল পথে নিয়ে যাবে না। বিশ্বাস এমন একটি শক্তি যা অদৃশ্য হলেও সবচেয়ে কার্যকর। আপনি যদি বিশ্বাস করেন ভালো কিছু আপনার জীবনে আসছে, তাহলে আপনি সেই ভালো জিনিসগুলোকে নিজের দিকে আকর্ষণ করবেন। আর যদি সবসময় ভয় পান, নেতিবাচক চিন্তা করেন, তাহলে সেই শক্তি আপনার বাস্তবতাকে প্রভাবিত করবে। তাই সচেতনভাবে নিজের চিন্তাকে নিয়ন্ত্রণ করুন। প্রতিদিন নিজেকে বলুন, আমি প্রস্তুত ভালো কিছু গ্রহণ করার জন্য, আমি যোগ্য, আমার জীবনে সুন্দর কিছু ঘটছে। শুরুতে হয়তো এই কথাগুলো অবাস্তব মনে হবে, কিন্তু ধীরে ধীরে এগুলিও আপনার বিশ্বাসে পরিণত হবে, আর বিশ্বাসই আপনার বাস্তবতা তৈরি করে। বিশ্বব্রহ্মাণ্ড সবসময় আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করে, সংকেতের মাধ্যমে, অনুভূতির মাধ্যমে, ঘটনাগুলোর মাধ্যমে। আপনি যদি মন দিয়ে খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন আপনার জীবনে বারবার কিছু বিষয় পুনরাবৃত্তি হচ্ছে। হয়তো একই সংখ্যা বারবার দেখছেন, হয়তো একই ধরনের পরিস্থিতির মুখোমুখি হচ্ছে, অথবা কোনো নির্দিষ্ট অনুভূতি বারবার ফিরে আসছে। এগুলো সবাই আপনাকে কিছু বোঝার চেষ্টা করছে। এই সংকেতগুলোকে উপেক্ষা করবেন না, এগুলোকে বুঝতে চেষ্টা করুন, কারণ এগুলো আপনাকে সঠিক পথে এগিয়ে নিয়ে যাবে। শেষ কথা, আপনার জীবন এখন একটি নতুন দরজা খুলতে চলেছে। এই দরজার ওপারে আছে নতুন সুযোগ, নতুন সম্পর্ক, নতুন অভিজ্ঞতা এবং এক নতুন আপনি। আপনাকে শুধু সাহস করে সেই দরজাটি পার হতে হবে। ভয় পাবেন না, কারণ আপনি একা নন। আপনার ভেতরের শক্তি, আপনার বিশ্বাস এবং অদৃশ্য শক্তি সবসময় আপনার সাথে আছে। তো বন্ধুরা, ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।